গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু আড়িয়াদাও যাওয়ার ঠিক করেছি, তো চলো সেখানে যাই আর তোমাদের সাথে আমিও ঘুরি, তোমাদেরকেও ঘোরাই আর আমিও একসাথে ঘুরি। তো চলো যাওয়া যাক। এটা হলো নাট মন্দির। এটা হচ্ছে আদ্যাপীঠের মূল মন্দির। সবচেয়ে ছোটটা যেটা দেখছো সেটা রামকৃষ্ণ দেবের মন্দির, তারপরেরটা আদ্যামার, আর তারপরে এটা সবচেয়ে বড়, সেটা রাধাকৃষ্ণের। পরপর তিনটে খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ করা আছে। আর এটা হচ্ছে আদ্যাপীঠের মন্দির সাইড থেকে ভিউ। এই মন্দিরের ধ্বজাতে হিন্দু ধর্মের ত্রিশূল, বৌদ্ধ ধর্মের পাখা, মুসলমান ধর্মের চারতারা এবং খ্রিস্টান ধর্মের ক্রুশ বর্তমান আছে। এই মন্দির পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ধর্মের মানুষের জন্য খোলা আছে। এখানে যে কেউই আসতে পারে। এটা হলো শ্বেত পাথরের তৈরি শিবলিঙ্গ। এটা চারপাশটাও শিবলিঙ্গের মতন করে রয়েছে। আর ওটা যেটা দেখছি ওটা রাধাকৃষ্ণের মন্দির। আর এটা দেখো খুব সুন্দর লাগছে লাইটে, তো আরও বেশি ভালো লাগছে। তো আমি আদ্যাপীঠে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আদ্যাপীঠ মন্দির এখন বন্ধ আছে। সন্ধেবেলা 6:30টার সময় খুলবে মন্দিরে পুজো হওয়ার জন্য। তো এখানে পিছনে একটা বড় পাথরের শিবলিঙ্গের মতন আছে, সেটা আমি ভালো করে তোমাদেরকে আগে দেখিয়েছি, তোমরা সেটা দেখতেই পারবে। আর এখন সবাই এখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। পুরো মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর মন্দিরের হিস্ট্রিটাও তোমাদেরকে আমি বলছি। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির, যেটা তোমাদেরকে দেখালাম। এটা সেই মন্দিরে ঢোকার ভিতরের এন্ট্রান্স। ইনি হলেন মণিকুন্তলা দেবী, অন্নদা ঠাকুরের স্ত্রী। ইনি হলেন বাসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদার কাছে যখন নিয়ে যাচ্ছে। রাধা কৃষ্ণের মূর্তি পাথরে, আর নিচে ছোট ছোট অনেক রাধাকৃষ্ণের মূর্তি আছে। গৌর নিতাইয়ের ছবি যখন তারা শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে। ইনি হলেন অন্নদা ঠাকুর, আদ্যাপীঠ মন্দিরের এবং আদ্যামার প্রতিষ্ঠাতা। ইনি রামকৃষ্ণ দেবের কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি এবং আদ্যামার স্থাপন করেন, এবং উনি প্রথম জীবনে একজন চিকিৎসক। এখানে অনেকেরই ছবি দেওয়া রয়েছে, অন্নদা ঠাকুর, গৌর নিতাই, শ্রীরামকৃষ্ণ। এখানে গোপালের একটা কিউট পিকচার, পাশে রাধাকৃষ্ণের ছবি এর মধ্যে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, আর এখানে অন্নদা ঠাকুর তার স্ত্রী। এটা হলো মন্দিরের পিছন দিক। মন্দিরের চারপাশে লোহার গ্রিল দিয়ে ঘেরা, যাতে কেউ না ছুঁতে পারে মন্দির। এখানে আরও অনেক নাট মন্দির রয়েছে, অনেক কিছু রয়েছে। তো চলো বাকি জিনিসগুলো দেখি আর তোমাদের। এটা হলো তারামায়ের মন্দির। উপরে এটা খুব সুন্দর
দুর্গা ঠাকুরের মূর্তি। মা কালী যখন আছে তো শিব তো থাকবেই, তো শিব মন্দির। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আরও একটা শিবলিঙ্গ আছে। দুর্গা ঠাকুরের মূর্তি। প্রত্যেকটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম আছে। এটা যেমন সত্যেশ্বর, তেমনি আরও প্রত্যেকগুলো যতগুলো আছে তো প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে। পাশের দিকে শিব মন্দিরগুলো তো দেখালাম, শিব মন্দির সাথে আর যে মন্দিরগুলো রয়েছে চলো ওই পাশের দিকটাও দেখে। স্বামী বিবেকানন্দের একটা বড় স্ট্যাচু ঢুকতেই সামনে মেইন গেটে। মূল মন্দির যেহেতু সর্বদা খোলা থাকে না, তাই ভক্তদের জন্য মূল মন্দিরের আদলে ঠাকুর এখানে রাখা। অন্নদা ঠাকুর আদ্যামার যে মূর্তি পেয়েছিলেন 18 ইঞ্চি লম্বা কৌষ্টিক পাথরের বসন্ত নবমীতে, সেই মূর্তি তার পরের দিন অর্থাৎ বিজয়া দশমীতে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার জন্য তিনি স্বপ্নাদেশ পান আদ্যামার থেকে। তারপরে তিনি সেই মূর্তি গঙ্গার জলে ভাসিয়ে দেন নিজে গিয়ে। তিনি সেই মূর্তির একটি ফটো তুলে রাখেন। সেই ফটো দেখেই বর্তমানে আদ্যামার অষ্টধাতুর মূর্তি তৈরি করা। এটা হলো আদ্যাপীঠের রন্ধনশালা। এখানে প্রতিদিন রাধা কৃষ্ণের জন্য 32.5 আদ্যামার জন্য 22.5 ও রামকৃষ্ণ দেবের জন্য 12.5 ভোগ রান্না করা হয়। এটা বিশাল বড় গোশালা বা গরুর খাটা যাই বলতে পারো। এখানে তো একটা গরু ফুল ফ্যামিলির সাথে রয়েছে, আরও পাশে আরও অনেক রয়েছে। এখানে গোশালাটা দেখালাম, যেটা আমি প্রথমবার দেখলাম। এটা আমি এখন একবারও দেখিনি, আমি অনেকবার এসেছি। আর এখানে পুরো রন্ধনশালাটা যেখানে রান্না হচ্ছে সমস্ত কিছু, তো সেটাও তোমাদেরকে আমি দেখালাম। আমিও এতটা ভিতর পর্যন্ত কোনো আসিনি। তো চলো এবার নয় আরতি শুরু হবে, মন্দিরে সন্ধ্যা আরতি, যেটা এখন তো গরমকাল বলে 7টার সময় শুরু হয়। তো চলো দেখা যাক। রামকৃষ্ণ দেব অন্নদা ঠাকুরকে বলেছিলেন 12 বছরের মধ্যে মন্দিরটি যদি স্থাপন করা যায় তবেই ভক্তরা মূল মন্দিরের মধ্যে ঢুকে ঠাকুরের দর্শন করতে পারবে, নইলে নাট মন্দির থেকে দর্শন করতে হবে। যেহেতু 12 বছরের মধ্যে কমপ্লিট হয়নি, তাই নাট মন্দির থেকেই দর্শন করতে হয়। অন্নদা ঠাকুর বর্তমান মন্দির দেখতেই পারেনি, কারণ তিনি মাত্র 34 বছর বয়সে মারা যান। সো মন্দিরে আরতি দেখা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় এখানে আরতি হয়। পুরো আরতিটাই আমি দেখতে পেয়েছি। এখানে সবার প্রথমে যে ঠাকুরের যে মেন মূর্তি আছে, তো সেখানে সবার প্রথমে উপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, তারপরে আদ্যামার মূর্তি, এবং তারপরে সব শেষে রয়েছে রামকৃষ্ণ দেবের মূর্তি। এখানে রাধাকৃষ্ণ প্রেমের প্রতীক এবং আদ্যামা শক্তি ও জ্ঞানের প্রতীক। রামকৃষ্ণ দেবের আদেশে অন্নদা ঠাকুর 19 বঙ্গাব্দে বসন্ত নবমী মন্দির প্রতিষ্ঠা করা শুরু করেন। এই মন্দির 7বার সংস্করণ করা হয়েছে। ভোরবেলা এখানে মঙ্গল আরতি হয় এবং সন্ধ্যেবেলা প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়, যেটা আমি আজকে দেখলাম। তো খুবই ভালো লাগলো, খুবই পিসফুল জায়গা এই জায়গাটা। তো তোমরাও এখানে আসতে পারো। তোমরা তো সবাই দক্ষিণেশ্বর তো আসো, দক্ষিণেশ্বর তো চেনই, জানোই যে কীভাবে আসতে হয়। তো দক্ষিণেশ্বর থেকে একটুখানি রাস্তায় হেঁটে বা ওখান থেকে অটো বা টোটো করেও তোমরা আসতে পারো। তো চলো বাকি কথা এবার বাড়িতে গিয়ে হবে। তো আমি বাড়ি চলে এসেছি, তোমাদেরকে আমাদের আদ্যাপীঠ মন্দিরটা দেখালাম। আমার তো খুব ভালো লাগলো আজকে গিয়ে। তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম। মন্দিরের হিস্ট্রি যতটুকু আমি জানি, আমি শুনেছি, তো সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। তো এই হলো পুরো মন্দির ট্যুর। আর যে কিছু জিনিস আমিও অনেকবার গিয়েও মন্দিরে বারবার গিয়েও আমি অনেক জিনিসই দেখিনি, তো সেটাও এবারে আমি তোমাদের জন্য দেখা হলো। অ্যাকচুয়ালি ব্লগ বানাবো বলে পুরো মন্দিরটা ভালো মতো ঘুরে দেখেছি, তো সেজন্য
অনেক কিছু জিনিস প্রত্যেকবার গিয়ে হয়তো মন্দিরটা দেখে, নান মন্দির দেখে বা ওই সমস্ত দেখেই আমরা ঘুরে বারবার চলে আসি, কিন্তু পুরো যে মন্দিরের ভিতরে অনেক কিছু আছে সেটা হয়তো অনেক সময় আমাদের তাড়াহুড়োতে দেখা হয় না। ওখানে যেতে পারো, খুবই যাওয়াটা তো খুবই ইজি, তোমাদেরকে তো আমি বললামই। তো ওখানে গেলে ওখানে প্রতিদিন ভোগও ঠাকুরের খাওয়ানো হয়, তোমাদেরকে তো দেখালাম। আমি বিশাল বড় বড় কড়াতে ওরকমভাবে রান্না হচ্ছে, ওখানে ভোগ খাওয়াই আমি দেখেছি, কিন্তু রান্নাঘরটা যেটা আর কি, তো সেটা আমি প্রথমবারই দেখলাম, তো খুবই ভালো লাগলাম। আরতি হলো, আরতির পর ওখানে স্তব পাঠ হয়, তো স্তব পাঠে ওই মোটামুটি আধ ঘন্টা মতো খোলা থাকে মন্দির, ঠাকুরকে মেন যে প্রধান মূল মন্দিরটা দেখার জন্য। আর আরও সকালবেলার দিকেও খোলা থাকে, ওখানে পুজো তোমরা দিতে চাইলে পুজোও তোমরা দিতে পারো। মেন গেটের সামনেই তো অনেক দোকান আছে, সেখানে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হয়, তো তোমরা সেখান থেকে কিনেও পুজো দিতে পারো, যার যা ইচ্ছে ঘোরার জন্যও যেতে পারো। আর সামনে আদ্যাপীঠের ওখানে গঙ্গা ঘাটও আছে, তো সেখানেও ঘোরা যায়, তো সেখান থেকে দক্ষিণেশ্বরও আসা যায়, দক্ষিণেশ্বর থেকেও যাওয়া যায়। তো খুব একটা দূরত্ব নয়, মানে একটু হেঁটে হার্ডলি 10 মিনিট, বা তোমরা ওখান থেকে অটো বা টোটোতে যেতেই পারো, বললামই অ্যাজ ইউজুয়াল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো আমার চ্যানেল ব্লগ দেখছো। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে কথা হবে, তো ততক্ষণের জন্য লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।